আর সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার উত্তম সর্দার। শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে বহু অভিযোগ। গতকাল উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ আর আজ আদালতে পেশ। উত্তম সর্দারকে আদালতে পেশ। আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপের থেকে একটু জানবো, অনুপ, আদালতে পেশ করা হয়ে গেছে এবং সেখানে ঠিক কি প্রক্রিয়া এই মুহূর্তে চলছে? উত্তম সর্দার তৃণমূল নেতা তথা অঞ্চল সভাপতি, তাকে কিন্তু গতকালই গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পরে দুপুর ঠিক 1:30 নাগাদ একেবারে যে বসিরহাট মহকুমা আদালত সেখানে পেশ করা হয়েছে এবং পেশ করা হলেও অভিযুক্তকে কিন্তু এখনো পর্যন্ত যে অভিযোগ করা হচ্ছে আইনজীবীদের পক্ষ থেকে বেশ কিছু একেবারে যে সমস্ত নথি অর্থাৎ কাগজ পাঠাতে হয় নিয়ম অনুসারে, সেই কাগজ কিন্তু পাঠানো হয়নি। অ্যারেস্ট মেমো থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস পাঠানো হয়নি। সেই কারণেই কিন্তু আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করছে এবং কেন অভিযুক্তকে কাগজ ছাড়াই মেডিকেল করানো হলো, তার পরবর্তী ক্ষেত্রে একেবারে আদালতে পেশ করা হলো, এটা নিয়েই কিন্তু তাদের বক্তব্য। সেই নিয়েই কিন্তু একেবারে সমস্যার মুখোমুখি হয়েছে। সেই কারণে বেশ কিছুক্ষণ সময় লাগবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। অন্যদিকে ওই উত্তম সর্দারকে যখন গ্রেপ্তার করা হয় গতকাল, তার বিরুদ্ধে যেহেতু গুরুতর একাধিক অভিযোগ ছিল এবং গ্রামবাসীদের উপরে অত্যাচার থেকে শুরু করে লিজের টাকা না দেওয়ার অভিযোগ, 100 দিনের টাকা সেখানে কিন্তু না দেওয়ার অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন তছরূপের অভিযোগ ছিল। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে গতকাল তৃণমূলের পক্ষ থেকে যখন 6 বছর ধরে বহিষ্কার করা হয়, তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো এবং সন্দেশখালী থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে 9 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো। তার কারণ পুলিশ জানাচ্ছে যে বেশ কিছু বিষয়ে এখন জিজ্ঞাসাবাদ তাকে প্রয়োজন। এই যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, গতকাল যখন সিদ্ধিনাথ গুপ্তা নিজে এলাকা ডমিনেশনের কাজ করে, রুট মার্চ করে, সেই সময় কিন্তু গ্রামের মানুষজন বিভিন্ন ক্ষোভ উপড়ে দিয়েছিল এই উত্তম সর্দারের বিরুদ্ধে। সেই কারণেই এত মানুষের ক্ষোভ কেন, এই গন্ডগোলের যে সূত্রপাত, তার বাড়িতে ভাঙচুর থেকে শুরু করে কি ঘটনা ঘটেছিল তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। সেই কারণে 9 দিনের পুলিশি হেফাজতে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু আইনি আদালতের মধ্যে দেরিতে আদালতে অভিযুক্তকে ঠিক সময় পেশ করা হলেও কাগজপত্র দেরিতে পাঠানো হচ্ছে, সেই নিয়েই কিন্তু একটি গন্ডগোল। সেই কারণে একটি সমস্যার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ, উত্তম সর্দারকে আদালতে পেশ এবং অন্যদিকে বিজেপি নেতা বিকাশ সিংকে আদালতে পেশ। উত্তম সর্দার এবং বিকাশ সিং কি বলেছেন শোনাবো আপনাদের। দাদা, দল সাসপেন্ড করেছে আপনাকে, তারপরে গ্রেপ্তার, কি বলবেন? যেটা ভালো মনে করেছে সেটা করেছে। হ্যাঁ, যেটা ভালো মনে করেছে সেটা করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, সব ফাঁসানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? টিএমসি ফাঁসাচ্ছে, টিএমসি ফাঁসাচ্ছে। উত্তম সর্দারকে তো গ্রেফতার করা হয়েছে, আদালতে পেশ করা হয়েছে, কিন্তু অন্যদিকে শিবু হাজরারেরও গ্রেফতারির দাবি। হ্যাঁ খুশি, কিন্তু আরো তো আছে। যত সময় না সম্পূর্ণ না হতে পারবে তত সময় ঠিক মতো খুশি নয়। ব্যবস্থা নিচ্ছে, গ্রেপ্তার করছে, খুশি তো আরো খুশি হবো। আরো যদি করে গ্রেপ্তার করছে করুক, ওই শাহজাহান শিবু হাজরা গ্রেপ্তার হোক, তারপরে আরো খুশি হবে আমরা। খুশি তো অবশ্যই হয়েছি, শুধু উত্তম সর্দার কেন, এখনো যে শিবু হাজরা আছে যিনি মানে এখানকার সবকিছু নিয়ে নেওয়ার থেকে মেন, ওনাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বেশি খুশি হতে পারবো না।